সাহেব, আল্লাহর রাস্তায় আমাকে সাহায্য করেন। আমার নাতিটা অন্ধ, চোখে দেখতে পারে না। আল্লাহর রাস্তায় আমাদের সাহায্য করেন। সাহেব, আমার চোখ দুইটা নষ্ট, আমার চোখ দুইটা ঠিক করার লেখা কয়টা টাকা দেন। বাবা, সিয়াম, তোমরা এখানে কেন? আর ভিক্ষা কেন করতেছো? সিয়াম, তোর তোর চোখে কি হয়েছে? আব্বা, আমার চোখে তো কিছু হয় নাই আব্বা। হয়েছে আমার ভাগ্যে, তুমিও বিদেশে চলে গেলা, মাটাও মরে গেল আব্বা। এরপর থেকে আমরা দাদা নাতি রাস্তায় ভিক্ষা করি। এসবের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কি হয়েছে? বাবা আলী, তুই এতদিন পর বিদেশ থেকে আইসোস, এখন আমাকে দুঃখ কষ্ট দূর করে দে। বাবা, হয়েছেটা কি? আমাকে খুলে বলো। কি হয়েছে শুনবি? তাহলে শোন। হ্যাঁ, এখন তোকে একদম অন্ধের মতো লাগছে। কেউ বুঝতেই পারবে না যে তুই অন্ধ সাজের অভিনয় করছিস। এসবের মানে কি বৌমা? আমার নাতিটাকে তুমি চোখে কাপড় বেঁধে দিলে, আমার শরীরে এরকম ছিঁড়া ফাটা পোশাক পরালে, এর সামনে এইটা দিয়ে দিলে, ওর হাতের লাঠি ধরিয়ে দিলে, এসবের মানে কি? আহা বাবা, মানেটা একদম সহজ। আপনারা দুজন এখন থেকে আমার জন্য ইনকাম করবেন, আর সেটা হচ্ছে ভিক্ষা করবেন। আপনারা ভিক্ষা করবেন, ভিক্ষা করে নিয়ে এসে সে টাকাটা আমাকে দিবেন। তাহলেই হচ্ছে আপনারা এই বাড়িতে খাবার পাবেন। কি? কেন? কোন দুঃখে আমরা রাস্তায় যাই ভিক্ষা করব? আমাদের কি টাকা পয়সার কোনো অভাব আছে? আমার ছেলে প্রবাসে থাকে, ডলার কামায়, ডলার প্রতি মাসে ডলার দেয়। আমাদের তো কোনো কিছুর অভাব নাই। তাহলে তুমি আমাদেরকে এরকম ভিখারি সাজিয়ে রাস্তায় নামিয়ে ভিক্ষা কেন করাবে? হ্যাঁ, তো আপনার ছেলে ডলার পাঠায়, সেই টাকা দিয়ে আমার হয় না, একদমই হয় না। আমার অনেক এক্সট্রা টাকা প্রয়োজন। আর আপনাদের মতো এই দুটো আপত্তি আমি বাসায় ফ্রিতে পালছি, তা তো হয় না। যেহেতু আপনারা এই বাড়িতে থাকেন, কাজে তো আসা উচিত, তাই না? তাই আপনারা দুজন ভিক্ষা করবেন আর সেই টাকা নিয়ে আমাকে দিবেন। বুঝতে পেরেছেন? আম্মু, তুমি এসব কি বলছো? আমার চোখ তো ঠিক আছে, আমি কেন অন্ধ সাজবো? চুপ! একদম আমাকে আম্মু আম্মু করবি না। আর তুই না আমার নিজের ছেলে না, আমার সতীনের ছেলে। তোকে তো আমি ছেলে বলে মানিই না। শোনো বৌমা, যাই হোক, তুমি যাই বলো, আমাদের পক্ষে এই কাজ করা সম্ভব না। বাবা, আপনি কিন্তু একটু ভেবে দেখেন। আপনি যদি আমার এই কথা না শুনেন, তাহলে কিন্তু আমাকে অন্য কোনো পদক্ষেপ নিতে হবে। মানে? মানে মানে এটা খুব সিম্পল। এই যে আপনি এখন আমার কথা শুনছেন না, তখন আমি কি করবো? আমি আমার নিজের জামা কাপড় খুলে চিৎকার করব, আর মানুষকে জড়ো করবার বলবো আমার শ্বশুর আমার সাথে খুব খারাপ কাজ করতে চেয়েছে। এরপর তো পুলিশ আসবে, পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাবে। ছি 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 ছি, তোমার মন মানসিকতা এত নোংরা, তুমি এত খারাপ, তুমি এত নিচে নামতে পারো, এটা আমি কখনো ভাবিনি বৌমা, কখনো না। জি বাবা, আমার কথা যদি কেউ না শুনে, আমি এর থেকেও নিচে নামতে পারি। এখন দেখেন, আপনি তো থানায় চলে যাবেন, তখন আপনার নাতি তো এখানে না খেয়ে খেয়ে একদম মরে যাবে। তার থেকে বলেন, ভিক্ষা করাটা খুব সহজ না? আম্মু, তুমি আমাদের সাথে কেন এরকম খারাপ কাজ করছো? এই চুপ! তোর আম্মু আম্মু বলা হয়েছে? যা তো ভিক্ষা করতে যা।